অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, রক্ষণাবেক্ষণের অভাব ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারের কারণে প্রায় ঘটছে মর্মান্তিক সব ঘটনা। সাধারণ মানুষের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের গাফিলতি ও উদাসীনতার কারণেই থামছে না দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল। তবে তাতেও ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ বিভাগের। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরের উদয়খালী গ্রামে ঘটে হৃদয় বিদারক ঘটনা। পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে অকালে প্রাণ হারান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর ৩ শিক্ষার্থী। আহত হন কমপক্ষে ১৫ জন। ঝলসে যায় কারো হাত, কারো পা, কারো বা মুখ। এর আগে চলতি বছরের ৭ জুলাই বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা এলাকায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু হয়। আহত হন অর্ধ শতাধিক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পল্লী বিদ্যুতের অপরিকল্পিত সংযোগ ও বাঁশের খুঁটির কারণে নোয়াখালীতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। গত আগস্টের শেষ ভাগে ভয়াবহ বন্যায় নোয়াখালীতে নিহত ১২ জনের মধ্যে বেশিরভাগই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এদের মধ্যে ২ জন ছিলেন পল্লী বিদ্যুতের লাইনম্যান। মনে করেন আজকে একটা সমস্যা হয়েছে, আমি এখন ফোন দিয়েছি, 3 দিন পরে আসে লাইন ঠিক করে। তো আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি। আমার মেরুতে সমস্যা হয়েছে, কারেন্টটা শর্ট করে আমি ঠাইলা কাটতাম গেছি, আমি নিচে পড়ে গেছি। বিদ্যুতের সিস্টেম লস কমাতে গিয়ে রংপুরে ঘটছে দুর্ঘটনা। কেউ হারাচ্ছেন জীবনটাই, আবার কারো ঘটছে অঙ্গহানি। হাই ভোল্টেজ সঞ্চালন লাইনগুলোতে ইনসুলেটর তার ব্যবহার না করায় ঘটছে এমন দুর্ঘটনা। অভিযোগ সাধারণ মানুষের। এই তারগুলো যদি রবারজনক লাগা হইতো তাহলে অনেক ভালো হইতো। কারেন্টের তারের নিচে আছে তোমার ডিশের তার এবং টেলিফোনের তার। ময়মনসিংহে প্রায় সবগুলো বিদ্যুতের খুঁটিতেই ঝুলছে ইন্টারনেট ডিশ সহ শত শত অনুমোদনহীন প্রতিষ্ঠানের কেবল, গাছ, এমনকি বাঁশের খুঁটিতেও দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। মাঝে মধ্যেই ঘটছে বিদ্যুতায়ন ও আগুনের ঘটনা। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বা বিপিডিবি কর্তৃপক্ষের কোনো উদ্যোগ, দৃশ্যমান কোনো উদ্যোগ আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। এত দুর্ঘটনা, মৃত্যু, পঙ্গুত্বের ঘটনার পরও দায় এড়িয়ে বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন সচেতনতার অভাবেই তাদের উদ্যোগ কাজে আসছে না। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।